এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখার জন্য একে হাতকে দিল দেখার জন্য অল্পতেই ভাইতে গেছি আর কি। দেখি এখন যাই, মন্ত্র চলে যায়, যার পরে ইনশাল্লাহ কথা হবে, আপনাদের কথা হবে। তো গাইজ দেখতেই পেলেন পুলিশ ধরছিল আমাকে। তো তো ধরার কারণ হলো আম, আমার লাইসেন্সটা আর কি এখনো করা হয় নাই। গাড়ির কাগজ আছে কিন্তু লাইসেন্সটা এখনো করা হয় নাই। তো ধরার পরে কাগজ দেখতে চাই, পরে আমি কাগজ শো করলাম। শো করার পরে যখন বললো লাইসেন্স, তখন আমি বলি ভাই লাইসেন্স তো করা হয় নাই এখনো। পরে তার ব্যবহার ভালো ছিল, মানে সে রাইট ছিল, কারণ আমার তো আর ড্রাইভিং লাইসেন্স নাই। চাইলে ড্রাইভিং লাইসেন্সের মামলা দিতে পারতো। ড্রাইভিং লাইসেন্সের মামলা যারা যারা জানেন না, জেনে রাখা ভালো। ড্রাইভিং লাইসেন্সের জন্য মামলা দেয় আপনার সর্বনিম্ন, মানে সর্বনিম্ন বলতে কি 5,000 টাকা আর কি। তো ভাইকে একটু বলার পরে, মানে ভাই কনসিডার করে আর কি, পুলিশ ভাইটা কনসিডার করে। তো আমি লাস্টে বললাম আর কি ভাই রেকার বিলের উপরে আর কি চালাই দেন। পরে সে কথাটা রাখে। যেহেতু আমরা স্টুডেন্ট বা স্টুডেন্ট আমি তো টাকা ইনকাম করি না অত, যে একটা মামলা দিতে পারবো 5,000 টাকার মামলা। তো বলার পরে সে কনসিডার করে একটা রেকার বিল মানে দিয়ে দেয়। পরে রেকার বিলটা দেওয়ার পরে ছেড়ে দেয়। কাগজ আর কি জমা ছিল তার কাছেই। পরে কাগজটা দেওয়ার পরে এই যে দেন, এখন তো দেখতেই পাচ্ছেন গাড়ি আমার কাছে। তো এখন আইন খুব কড়াকড়ি। নির্বাচনের আগে যারাই চলাফেরা করবেন, কাগজ পত্র সব ওকে রেখে আর কি চলাফেরা করার চেষ্টা করবেন। আর যারা বাইপেলে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, বাইপেলে এখন ধরে, মানে পুলিশ ধরে অনেক, মানে সবাইকে ধরে আর কি, সব বাইকারকে, যাকেই মানে ধরা প্রয়োজন মনে করে তাকেই ধরে। তো আমাকেও, আমার ক্যামেরা অন করা ছিল, তখন ক্যামেরাটা অন ছিল না, আমি অন করিনি তখন আর কি, যাচ্ছিলাম নর্মালি, যেহেতু জ্যাম ছিল অনেক। যাওয়ার পরে আমাকে পুলিশ সার্জেন্ট সিগন্যাল দেওয়ার পরে কাগজ শো করি আমি, সাথে সাথে কাগজ শো করি, কিন্তু আমার লাইসেন্স ছিল না। এই লাইসেন্সটা না থাকার জন্য আমাকে ধরে মামলা দিয়ে দেয়। আর কি কিছু করার নাই। মামলা দিলেও, সে যদি আমাকে 5,000 টাকার মামলা দিত, তাও আমার কিছু করার ছিল না, কারণ আমার তো লিগেল ডকুমেন্ট সবগুলো নাই। লাইসেন্সটা, আসল লাইসেন্সটাও নাই, কিন্তু গাড়ির পেপার ছিল। গাড়ির পেপার আমার নামেই করা। তো যাই হোক, সব পুলিশ এক না। পুলিশ ভাইটা অনেক ভালো ছিল, তার ব্যবহারও ভালো ছিল। আর সে যে কথাগুলো বলছে ওগুলো রেকর্ড হয় নাই, মানে ক্যামেরা অফ ছিল এর জন্য রেকর্ড হয় নাই, কিন্তু সে যে কথাগুলো বলছে ভালোর জন্যই বলছে আর কি। আর লাইসেন্সটা করা উচিত আমাদের সবাই। গাড়ির পেপারসটা ওকে রাখা উচিত। ওকে থাকলে তো আর তারা ধরবেও না, মামলাও দিতে পারবে না, তাই না? তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই লাইসেন্সটা বানিয়ে ফেলবো। এখন যে মামলা দিছে, মামলা দেখিয়ে 1 মাস চলতে পারবো, কিন্তু 1 মাসের আগে ইনশাল্লাহ চেষ্টা করবো যে লাইসেন্সটা বার করার আর কি। আর সামনে যেহেতু নির্বাচনের জন্য আরো বেশি ধরে, এখন কড়াকড়ি আইন 6 দিনের জন্য। তো যেটা বলছিলাম প্রথমে ভিডিওর, যে যাব গণবিশ্ববিদ্যালয়। তো গণবিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে একটা কট খেয়ে গেলাম পুলিশের হাতে। দেখি এখন ওই যে গণউদ্দেশ্যে রওনা দিছি, আমার সামনে যে ছিল ও তো ফোনই ধরো না, ওই চলে গেছে আগে আগে। পরে যা, এখন দেখি যা ওর সাথে দেখা হয় কি না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পর ইনশাল্লাহ। তো গণতে চলে আসলাম, এই যে আজকে পিঠা উৎসব আর কি গণতে। মামলা মামলা খাওয়ার পরে গণতে অবশেষে। এখন কই পাবো তারে, আল্লাহ জানে। ফেরার ভিতরে আছি, ফেরা এই জায়গায় রিজার্ভ নাকি, গাড়ি পার্ক করবো কই জানি না, কিছুই জানি না, গাড়ি কই রাখবো, কই যাবো, কিছুই বুঝতেছি না। আমার যে ফ্রেন্ডটা ছিল, ওরা তো আরো খুঁজে পাইতাছি না। আজকে অনেক মানুষ, অনেক অনেক। আজকে এই জায়গায় কনসার্ট আর কি, সিগনেচার আসবে কনসার্টে। আই ডোন্ট নো কোথায় যাবো, কি করবো, আল্লাহ ভালো জানে। বাট
প্রচুর প্রচুর জ্যাম আজকে এই জায়গায়। এই অনুষ্ঠানের জন্যই, মানে প্রোগ্রামটার জন্য হয়তো জ্যাম লাগছে আজকে, অনেক মানুষ তার জন্য লাগছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আমার কথা বলতে পারতেছি না ঠান্ডার জন্য। এখন গাড়ি পার্ক করবো কই তাই তো বুঝতেছি না। গাড়ি পার্ক করার জায়গা কই? সবাই কেমন জানি অদ্ভুত অদ্ভুত লোক দেয়, বুঝলাম না। সবাই অদ্ভুত ভাবে তাকায় থাকে। আমারও শরম করে, শরম নাই নাকি আমার? মেবি এইখানেই রাখতে হবে গাড়ি। আমি তো আর কোনো গাড়ি দেখতেছি না, আমার গাড়িটা কই? তো জিএসএক্স স্যার আসছে আমার সাথে, একটা ফ্রেন্ড আমার। ওর গাড়িটা খুঁজি, দেখি ওর গাড়িটা এখানে পাওয়া যায় কিনা। আমার তো মনে হয় না ওই এখনো আছে, ওই যে হয়তো চইলা গেছে আর কি। ওর ফোন দেই নাই, বা ফোন দিতে হবে, ওকে পাচ্ছি না আমি। দেখি আর কই পামো, কই পাওয়া যায় দেখি। তো এখানে ঢুকে আমার ফ্রেন্ডদের পেয়ে যায় আর কি। যাকে খুঁজতেছিলাম তাকে পাই নাই, কিন্তু অন্য ফ্রেন্ড আর কি, এলাকার ফ্রেন্ড পেয়ে যাই। তারপরে তাদের সাথেই আর কি ঘোরাফেরা করে চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।